থেকে জয়ী সর্বমিত্র চাকমা বিজয়ী হওয়ার পরেই নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে জাহির করার একের পর এক চেষ্টা দেখেছি। কখনো নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়েছেন তিনি, কখনো পুলিশের বড় কর্তা সাজিয়েছেন, লাঠি হাতে বিভিন্ন জনকে নির্যাতন করে বেরিয়েছেন। সর্বশেষ কিশোর নির্যাতনের যে ভিডিও ভাইরাল হয়েছে তার প্রেক্ষাপটেই তাকে নিয়ে আবার শোরগোল। এবার শোরগোল আর মানে কোনোভাবেই ধামাচাপা দেয়া গেল না। অবশেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত একটা অত্যাচারের হাত থেকে বাঁচল। গতকালকে যা হয়েছে, যে সকল ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো তাকে আজকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কিন্তু সর্বমিত্র চাকমা কি এখনো থেমে গেছেন কিংবা থেমে আছেন? তার সর্বশেষ ফেসবুক পোস্টে আমরা যেটা দেখেছি সেটা এখনও তিনি ওই ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন। এবং গতকালকে ছাত্রদলের যে দাবি, ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানাভাবে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করার যে অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে, সেই ঘটনার পরে আজকে পদত্যাগের ঘোষণা যেমন দিলেন, তেমনি আবার ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস তিনি ফেসবুকে হাজির করা শুরু করলেন। অর্থাৎ নতুন অভিযানে নেমেছেন সর্বমিত্র চাকমা। কি বললেন তিনি ফেসবুকে পদত্যাগের কারণ হিসেবে? গতকালকে কি হয়েছিল চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সর্বমিত্র চাকমার কথা। ডাকসু নির্বাচনে ডাকসুর সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তার রূপ চেনাতে শুরু করেন তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা, বয়স্কদের লাঠি পেটা করা, এই ঘটনাগুলোতে প্রচণ্ড সমালোচিত হওয়ার পরেও নিজেকে ক্ষান্ত দেননি। পুলিশিং করে বেড়াচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠি হাতে, এবং তাকে সরাসরি সহযোগিতা করছিল প্রক্টোরিয়াল বডি। প্রক্টোরিয়াল বডির গাড়িতে চড়ে সর্বমিত্র চাকমা এই কাজগুলো করছিলেন, এমন অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে করা হয়েছে। যে সর্বমিত্র চাকমা শিবিরের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন, তাকে কেন্দ্র করে একটা ছবি গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হতে আমরা দেখছি। সেই ছবিটা আপনারা দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে যে তিনি নিজে সেলফি তুলছেন। ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক না মানে ছাত্রলীগের যে সভাপতি এখনও বোধহয় দায়িত্বে আছেন, সাদ্দাম হোসেন, সেই সাদ্দামের সঙ্গে সেলফি তুলছেন হাস্যোজ্জ্বল সর্বমিত্র চাকমা। তার মানে রূপ বদলাতে মাত্র কয়েকদিন সময় লেগেছে। সেই সর্বমিত্র চাকমা এখন বিশাল বিপ্লবী হয়েছেন। কিশোরদের নির্যাতনের যে চিত্র উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা মাঠে, কিশোরদের লাঠি হাতে করে কান ধরিয়ে উঠবস করানোর যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর ব্যাপারে গতকালকে ছাত্রদলের পক্ষ থেকে প্রক্টরকে জবাবদিহির আওতায় আনা হয়েছিল। প্রক্টর বলেছিলেন যে তার কাছ থেকে কারণ ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে মৌখিকভাবে। গতকালকে জানানো হয়েছিল যে আগামীকালকের মধ্যে কি ব্যাখ্যা দেয় সেটার উপরে নির্ভর করবে সব কিছু। তার আগেই আজকে আমি জানি না প্রক্টোরিয়াল বডির কাছে কারণ ব্যাখ্যা করেছেন কিনা তিনি, কিন্তু তিনি আজকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার ফেসবুক পোস্টে আমরা দেখছি তিনি অনেক বড় একটা উপন্যাস লিখেছেন ফেসবুকে, কিন্তু সেটা একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। তার ফেসবুক পোস্টে একটু দেখে নিন। সেখানে তিনি বলছেন, আমাকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অনেক প্রত্যাশা নিয়েই নির্বাচিত করেছে, কিন্তু সেই প্রত্যাশা পূরণে আপনি কি করেছেন সেটা একটা বড় বিষয়। তারপরে বলছেন, পুরো ক্যাম্পাসটাকে নিরাপদ করার উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের শুরু থেকে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিক্সা চালুকরণ, ক্যাম্পাসে যানবাহন সীমিতকরণ সহ এ পর্যন্ত বিভিন্ন প্রস্তাব প্রশাসনে দেয়া হয়েছে। সর্বশেষ ইস্যু সেন্ট্রাল ফিল্ড, সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত নেই, নিরাপত্তা তো দূরের কথা, নারী শিক্ষার্থীদের হেনস্থা থেকে শুরু করে মোবাইল, মানিব্যাগ চুরি, সাইকেল চুরি, সব ঘটনাই ঘটে।
এদিকে ফিমেল স্টুডেন্টরা অভিযোগে জানায় বহিরাগতদের জন্য তারা মাঠে খেলতে পারে না, হেনস্থার শিকার হয়। এবং নারীদের জন্য কত সচেতন তিনি। এরপরে বলা হচ্ছে ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফিরে আসে। এদিকে ওই দেয়াল টপকিয়ে ঢুকে বহিরাগতরা, কান ধরে উঠবস করানোর সময়টা ছিল গত মাসে। সে সময় চুরি ছিনতাইয়ের ঘটনা অত্যধিক বেড়ে যায়। আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতা সহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে এই কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তিনি বলছেন, আমার কর্মকাণ্ড ভুল হলেও আমাকে এটা করতে হয়েছে। কি দায়িত্ববোধ তার! আমার ভাবনা চিন্তায় স্রেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়েছেন আইজিপি, তিনি পুলিশের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি বিভিন্ন জায়গায় হাত দিয়েছি, একা চেষ্টা করেছি সমাধানের, নিজের দায়িত্বের বাইরে গিয়েও, কিন্তু যতই হোক আইন তো আইনই। এই দায়িত্ব পালন করতে গিয়ে আইনের ঊর্ধ্বেও যেতে হয়েছে পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বিধানে, যা আমার ব্যক্তিগত জীবন মানসিক অবস্থা বিষিয়ে তুলেছে। আমার আর কন্টিনিউ করার সক্ষমতা নেই। তিনি নিজে স্বীকার করছেন আইনের ঊর্ধ্বে গেছেন তিনি, অথচ সেটাকে তিনি অপরাধ বলে মনে করছেন না, মনে করছেন সেটা তার ডিউটি। আইনের ঊর্ধ্বে যাওয়া তার ডিউটি এটা। তিনি বলছেন, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, কারো প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এই সিদ্ধান্ত নিইনি। কাজ করা যেখানে কঠিন, অসম্ভব, সেখানে পথ ধরে রাখার কোনো মানে নেই। এই যে ঘটনা তিনি বলছেন যে কাজ করা কঠিন না, এটা নিয়ে প্রচুর ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তার এই কর্মকাণ্ড নিয়ে। গণমাধ্যমের ফটোকার্ড তো রয়েছে, গণমাধ্যম নিশ্চিত করছে তার পদত্যাগ, কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত কেউ করেনি যে তিনি সত্যিই পদত্যাগপত্র দিয়েছেন কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর। কারণ উপাচার্যই ডাকসুর প্রধান, আইনত তিনিই প্রধান, তার বরাবরই পদত্যাগপত্র দিতে হবে, নাকি ফেসবুক পোস্ট দিয়েছেন একটা সহানুভূতি অর্জনের জন্য, যেন সবাই বলে হায় হায় হায়, সর্বমিত্র চাকমা যদি ডাকসু থেকে চলে যায় তাহলে ডাকসুর একটা মহা সর্বনাশ হয়ে যাবে। ডাকসু চালাবে কে? ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, সব পদেই তো সর্বমিত্র চাকমা আসীন হয়ে নিজের কর্মকাণ্ড চালাচ্ছেন, আইনের তোয়াক্কা করছেন না, কোনো কিছুই করছেন না, পুরো ডাকসুকে বিতর্কিত করেছেন। এবং ডাকসুর যে প্যানেল থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই প্যানেলের 12টা বাজিয়ে দিয়েছেন তিনি বিতর্কিত করে। ব্যাপারটা এরকম হয়েছে যে আশার আলো জ্বালিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন, নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই সাধারণ ছাত্ররা বুঝে গেছে যে সেই আশার বাণীগুলো মিথ্যা ছিল। মাত্র 6-7 মাস পরেই তো আবার নির্বাচন হবে, তখন কি হবে? এই যে প্যানেল, এই প্যানেল যে আশা জাগিয়ে তারা ছাত্রছাত্রীদের ভোট পেয়ে নির্বাচিত হলো, এই প্যানেল কি মানে 2-1টা সর্বমিত্র চাকমা যদি থাকেন তাহলে এই প্যানেলের কি আবার বিজয় লাভ করা সম্ভব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এটা একটা বড় প্রশ্ন। তাহলে সর্বমিত্র চাকমাকে ডাকসুর প্রধান নেতারা থামাননি কেন? নাকি তারা পেছন থেকে সর্বমিত্র চাকমাকে সামনে এগিয়ে দিয়ে এক ধরনের মজা নিয়েছেন? মজাটা অনেক রকম হতে পারে। সর্বমিত্র চাকমা সেহেতু তার বেলাতে মানুষ এটা মনে করবে না এটা শিবির করছে, শিবিরের সরাসরি হস্তক্ষেপে এটা হচ্ছে, এটা মনে করবে না। যেহেতু তিনি চাকমা, শিবিরের প্যানেল থেকে জিতলেও তার যেহেতু আলাদা একটা আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটির ওপরে সব কিছু যাবে, শিবিরের ওপরে দোষ চাপবে না। এটা কি তাদের এই কৌশলের খেলা ছিল? নাকি সর্বমিত্র চাকমা ডাকসুর সাধারণ একজন সদস্য হিসেবে, বড় কোনো সম্পাদকীয় পোস্টেও তিনি নেই, সেই সদস্য হিসেবে নিজেকে এতটা অপ্রতিরোধ্য ভেবে বসেছেন? ব্যাপারটা এরকম যে কি বলে যে কারো কারো পেটে ঘি সহ্য হয় না, সেরকম অবস্থা কি হয়েছে তার, যে ডাকসুর এই দায়িত্ব পেয়ে তিনি তার আসলে বদহজম হয়ে গেছে। সেই বদহজম হয়ে যাওয়ার বহিঃপ্রকাশগুলোই আমরা দেখলাম। এখন দেখার বিষয়, এই যে কর্মকাণ্ডগুলো করেছেন ছাত্রদলের গতকালকের দাবির প্রেক্ষাপটে, শুধুমাত্র তার পদত্যাগেই সব কিছু হয়, নাকি এই যে পুলিশিং করা, কিশোরদের নির্যাতন করা, যেটা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন, সেই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়